সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, স্বাগতম মাই ক্লাসরুমে। তোমাদের ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা চলছে। আজকে তোমাদেরকে বাংলা প্রশ্নের সমাধান দিচ্ছি। এটি মূল্যায়ন প্রশ্ন উত্তর 2। আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে। আর অবশ্যই মাই ক্লাসরুম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, তাহলে পরবর্তী আপডেট আসার সাথে সাথেই তুমি সেটা পেয়ে যাবে। এখানে একটি গল্প রয়েছে। মনে করো কাউসার একটি ছোট্ট শহরে থাকে, সে রসুলপুর স্কুলে পড়ে। খালেদ তার ঘনিষ্ঠ বন্ধু, তাদের খুব ভালো সময় কাটত। হঠাৎই খালেদের মা করোনা আক্রান্ত হন। তা দেখে কাউসারের মন খারাপ। খালেদের বাড়িতে গিয়ে আসতে আসতে এদিন কাউসারের স্কুলে যেতে দেরি হয়ে গেল। সেদিন তার খারাপ কাটে এবং তার মন খারাপ থাকে। স্কুল ছুটির পর সে একটি আহত বিড়াল ছানা পায়। বিড়াল ছানাটি দেখে তার মন কিছুটা ভালো হয়। সে বিড়াল ছানাটি বাড়িতে নিয়ে আসে। সে সম্পূর্ণ বিষয়টি তার মায়ের কাছে খুলে বলল। তার মা বুঝতে পেরেছেন, বিড়ালটিকে কোলে নিয়ে আদর করে দিলেন। এখন কাজ 1। শ্রেণী কার্যক্রম চলাকালীন শ্রেণীকক্ষে প্রবেশের জন্য কিভাবে অনুমতি চাইবে এবং তোমার করণীয় কী হবে। এখানে উত্তর হচ্ছে, আমি এরকম পরিস্থিতির সম্মুখীন হলে প্রথমে অত্যন্ত বিনয়ের সাথে শিক্ষকের কাছে শ্রেণীকক্ষে প্রবেশের অনুমতি চাইব। শিক্ষক অনুমতি দিলে অত্যন্ত ভদ্রভাবে শ্রেণীকক্ষে প্রবেশ করব এবং আমার নির্দিষ্ট আসনে গিয়ে বসবো। যাওয়ার সময় খুব সতর্কতার সাথে যাব, যাতে আমার সহপাঠীদের কোনো রকম অসুবিধা না হয়। শ্রেণীকক্ষে প্রবেশের সময় বা প্রবেশের পর শিক্ষক বিলম্বের কারণ জানতে চাইলে কোনো অপ্রাসঙ্গিক বিষয়ে না গিয়ে এক কথায় বিলম্বের কারণটা বলবো। দ্বিতীয় কাজটি হচ্ছে, বিড়াল ছানাটি বাড়িতে নেয়ার পর তোমার মা তোমাকে কী উপদেশ দিতে পারে। এক্ষেত্রে আমার মা বিড়াল ছানাটিকে একটুখানি পানি খাওয়াতে বলতে পারে। সেই সাথে বিড়াল ছানাটি যাতে কোনো রকম আঘাত না পায় সেদিকে খেয়াল রাখার কথা বলতে পারে। পরে বিড়াল ছানাটির কোনো রকম শারীরিক অসুস্থতা দেখা দিলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে নিকটস্থ হাসপাতালে হস্তান্তরের কথা বলতে পারে। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, খালেদ কিছুদিন বিদ্যালয়ে অনুপস্থিত। শ্রেণী শিক্ষক অনুপস্থিতির কারণ জানতে চাইলে খালেদ কি বলতে পারে। এটি কাজের ধরন হচ্ছে একক। এটির উত্তর হতে পারে, আমার সহপাঠী তার অনুপস্থিতির কারণ হিসেবে মায়ের করোনা আক্রান্ত হওয়ার কথা বলতে পারে। এ সময় তার মাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল, সে বিষয়টিও বলতে পারে। সেখানে তার মাকে দেখাশোনা করতে হয়েছে, সে বিষয়ে স্যারকে অবগত করবে। একই সাথে স্কুলে আসতে না পারার জন্য সে দুঃখিত বলতে পারে। আজ এ পর্যন্ত এই 3টি প্রশ্নই ছিল। তোমরা যারা রয়েছো সপ্তম শ্রেণীর, তোমরা অবশ্যই মাই ক্লাসরুম চ্যানেলটি সাবস্ক্রাইব করো। বাকি আপডেট আসার সাথে সাথে তোমরা সেটি পেয়ে যাবে। আল্লাহ হাফেজ।